তো গাইস দেখো আমার অনুশ্রী মা সেলফি তোলার জন্য পুরো রেডি। ওয়াও মা, তুই কোথায় যাচ্ছ? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা বিকেলবেলা চলে আসলাম একটু বাইরে ঘোরার জন্য। আমার সাথে আছে তোমাদের বৌদি ভাই অনুশ্রী। দেখো ওরা ছবি তুলতেছে। তো আজকে বিকালটা আমরা কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস দেখো আমার অনুশ্রী মা সেলফি তোলার জন্য পুরো রেডি। ওয়াও মা, তুই কোথায় যাচ্ছ? হ্যাঁ ঠান্ডায় ও মা, এই দেখো বাপের দিকে তাকাও। পাপা পাপা। রৌদ্র তো কম আছে। তো গাইস দেখো এটা আমার শ্বশুরের খামার। আর এখানে বিচুল্লাও রাখা হয়েছে। পোলা পাইনে দেখো এগুলা তুইলা নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো গাইস দেখো এই যে তরমুজ ক্ষেত পুরাটা বললাম না এর আগেও, যেদিকে তাকায় শুধু তরমুজ আর তরমুজ। হ্যাঁ, আর ওইখানে আলু ক্ষেত থেকে আলু তোলা হচ্ছে। আমরা এখন দেখব কিরকম আলু পাওয়া যায়। বিনা পানিতে দেখান, বিনা পানিতে না কোদাল উড়ানি করে। তো গাইস এটা হচ্ছে আলু ক্ষেত। দেখো কিভাবে আলু তোলা হয়। এটা হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না। আজকে তোমাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আলু তোলা হয়। এই যে আমার মা বিলে আসছে না, আলু তোলা দেখার জন্য আসছে। হয় না? তো গাইস দেখো বিশাল আলু ক্ষেত, এখানে আলু তোলা হচ্ছে। তো আমরা আসছি এখানে আলু খেতে আলু তোলা দেখার জন্য। আমার অনুশ্রী মা আসছে, দেখো ওর থেকে খুব ভালো লাগে, বাইরে ঘোরাঘুরি একটু ভালো লাগে, সেজন্য বিকেলবেলা নিয়ে আসলাম। পাপ্পা পাপ্পা এই যে, হ্যাঁ এই যে দাদা এখানে তো পরিশেষে মাথায় আলুর বস্তা উঠে গেছে। হ্যাঁ তো আমরা বিকেলবেলা আলু তোলা দেখার জন্য আসছিলাম। তো এখন চলে যাচ্ছি। তো আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।